ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার বিরাট এলাকা, যাতে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ঠেকেছে ৩২১ জনে। অনেকেরই মিলছে না খোঁজ। উদ্ধারে চলছে জোর তৎপরতা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে যাচ্ছে একের পর এক জনপদ। বন্যার পানিতে ভাসছে ঘরবাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র, রাস্তাঘাটে আটকে আছে যানবাহন, বিলীন হয়ে গেছে কৃষকের সারা বছরের কষ্টে উপার্জিত ফসল। শক্তিশালী ঝড়, বন্যা, ভূমিধসে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের চিত্র এখন এমনই। প্রাকৃতিক দুর্যোগের করাল থাবায় লাখ লাখ মানুষের জীবনে নেমেছে চরম দুর্ভোগ। টানা কয়েকদিনের ভারী বর্ষণে থাইল্যান্ডের ৯টি প্রদেশ এবং প্রতিবেশী মালয়েশিয়ার ৮টি রাজ্যে দেখা দিয়েছে বন্যা, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। অনেকে হারিয়েছেন প্রাণ, এখনও খোঁজ মিলছে না বহু মানুষের। থাইল্যান্ডে বন্যায় বিশাল এলাকা ডুবে গেছে পানিতে। উঁচু স্থান কিংবা বাড়ির ছাদে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বন্যা কবলিতরা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংখ্যা প্রদেশটির কিছু হাসপাতালে বন্যায় মৃতদের মরদেহ রাখার জায়গা নেই। পরিস্থিতি সামাল দিতে ব্যবহার করা হচ্ছে রেফ্রিজারেটেড ট্রাক। এছাড়া ক্রান্তীয় ঝড় সেনিয়ার আঘাতে থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও নেমেছে বিপর্যয়। বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৩০,০০০ মানুষ। ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপেও একই দৃশ্য। ১২টি শহর ও জেলার মানুষ লড়ছে বন্যার সাথে। দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। সুমাত্রায় ক্রান্তীয় ঝড়ের প্রভাবে তীব্র হয়েছে মৌসুমি বৃষ্টি। কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও আটকে আছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান। টানা কয়েকদিনের বন্যায় দেখা দিয়েছে খাদ্য সংকট। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে টানা বর্ষণে সৃষ্টি হয়েছে বন্যা। প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অনেকের। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪৪,০০০ মানুষ। বহু মানুষ আশ্রয় নিয়েছেন স্কুল ও সরকারি আশ্রয়কেন্দ্রে। বহু পরিবারকে বাড়ির ছাদ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছেন উদ্ধারকর্মীরা। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়েছে সাইক্লোন ও বৃষ্টিপাতের মাত্রা। এছাড়া ক্রমাগত হারে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, যাতে বন্যার কবলে পড়ছে উপকূলীয় এলাকার বাসিন্দারা। রাখি জেসমিন, চ্যানেল 24।